বছরের পর বছর ধরে গ্রাম বাংলার বিভিন্ন পাড়ায় পাড়ায় রামায়ণ গান শুনেই দিন চলে চিত্রশিল্পীদের। মূলত ছবির মাধ্যমে পর্যায়ক্রমে রামায়ণের ঘটনাবলী তুলে ধরা হয় পট শিল্পকলায়। এখন শুধু গ্রাম বাংলায় নয়, পট চিত্রশিল্পীদের মাধ্যমে রামায়ণ পৌঁছে গিয়েছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তেও। আর এই পট চিত্রীদের গ্রামেই পৌঁছে গেছিল রিপাবলিক বাংলা। পুরাকাল থেকে ঠিক কিভাবে গ্রামে গ্রামে রামায়ণ পাঠ করে আসছেন পট চিত্রীরা, পিংলার পটের গ্রাম থেকে আমাদের ক্যামেরায় উঠে এসেছে সেই ছবি। বাংলার রাম, বাঙালির রাম, রাম নিয়ে হরেক কথা প্রচলিত। আর বাংলার বিভিন্ন গ্রামে গ্রামে রামায়ণ কথা শুনিয়ে বেড়ান পিংলার নয়ার পটচিত্রীরা। ওরে লক্ষণ কোথায় সীতা, জ্বলছে বুকে নিধির চিতা। ওরে লক্ষণ কোথায় সীতা, জ্বলছে বুকে নিধির চিতা। সেই চিতা তো প্রভু সীতা ভাইরে, আমি প্রান্ত দেব তোমার কাছে। শ্রীরাম রে সুধাই বাপ্ত রে, তোর সুমিত্রা মাকে দে বলে। শ্রীরাম রে 14 বৎসর যাবি বনে, তোর কই মা তার কুমন্ত্রণে। 14 বৎসর যাবি বনে, শ্রীরাম রে 14 বৎসর যাবি বনে। রাম নিয়ে যে অতীত, যেভাবে রামের কথা বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে এসছে, প্রচারের আলো এসছে, সেই বিষয়গুলোকেই কিন্তু মূলত পটচিত্রের মাধ্যমে এবং রামায়ণ গানের মধ্যে দিয়ে কিন্তু তুলে ধরা হয়। তোমার হাতে ভিক্ষা নয়ে যাবই অন্য ঘরে। শ্রীরাম রে ভিক্ষা না পাইয়া যোগী মরিবারে চায়, পুরুষ হত্যা মহাপাপ সীতা যে ডরায়। শ্রীরাম রে রামচন্দ্র ভিক্ষা দিত সীতার মনে হলো, ভিক্ষা দিতে সীতা দেবী বাহিরে আসিল। শ্রীরাম রে ভিক্ষা পাইয়া যোগী হুঙ্কার ছাড়িল, সীতা দেবীর হাতে ধরে রথে তুলে নিল। শ্রীরাম রে উড়িতে উড়িতে রথে করিল গমন, কোথায় ছিল জটাই পাখি দিল দর্শন। শ্রীরাম রে প্রাচীন এই পটকে কিন্তু পাওয়া গিয়েছে। আমার সাথে বাহাদুর দাও রয়েছেন, বাহাদুর চিত্রকর। দাদা, একটু যদি বলেন এই পটগুলো এই কিভাবে আঁকা হতো বা কি, যদি একটু কথাটা বলেন। আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যেতে তো পট হতো। আমাদের পশ্চিমবাংলায় প্রত্যেকটা জেলাতে রামায়ণ মহাভারত পটচিত্র আঁকা হতো। সেই আমাদের যে প্রাচীনকাল থেকে পরম্পরা হয়ে আসছে, এটা হচ্ছে রামের জন্ম কাহিনী। যেমন সিন্ধু বধ, দশরথের যে ছেলে রাম, লক্ষ্মণ, ভরত যে জন্ম হয়েছে, এখানে দেখুন তার ছবি এখানে আছে। কিভাবে জটায়ু যখন রামকে যখন সীতা হরণ হয়েছিল তখন জটায়ুর ভূমিকা কি ছিল, ঠিক এইভাবেই এরকমভাবে কিন্তু একের পর এক ছবি তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে কুঁদরি পাতা। কুঁদরি পাতা, শিম পাতা থেকে আমরা এই সবুজ কালারটা বের করি। আমরা একসঙ্গে অনেকগুলো নিয়ে শিলের মধ্যে থেতো করে রসটাকে বার করে নিই। যে এইভাবে করে এই যে নারকেল মালা, এই নারকেল মালার মধ্যে আমরা রাখি। তো তারপরে বেলের আঠা আর জল দিয়ে রঙটা রেডি করি। একেবারে যারা গ্রামের গৃহবধূ রয়েছে তারা কিন্তু ঠিক এইভাবেই যে তাদের হাতে আঁকা ছবির মধ্যে দিয়ে কিন্তু এবং গানের মধ্যে দিয়ে রামায়ণ কথা কিন্তু তুলে ধরেন। শ্রীরাম রে বাঁধিল পথের কুড়া শ্রীরাম লক্ষণ, রাম সীতা খেলছিল পাশা পাহাড়ি লক্ষণ। শ্রীরাম রে পুষ্পনাখা এসেছিল পুষ্পায়ন নাখনে, নাক তারে ধরিয়াছে কাটিল লক্ষণে। শ্রীরাম রে
নাগ হাতে করে রানী লঙ্কাপুরে যায়, আছাড় খেয়ে পড়লো গিয়া রাবণ ভাইয়ের পায়। শ্রীরাম রে বুদ্ধিমন্ত দশানন কিনা বুদ্ধি করিল, ভগ্নির দুর্দশা দেখে সর্বাঙ্গ জ্বলিল। শ্রীরাম রে সর্বাঙ্গ জ্বলিল রাবণের অগ্নি সমগায়, মারিচকে ডাকিয়া রাবণ বুঝায়ে বলায়। শ্রীরাম রে যাও মারিচ তুমি সেই পঞ্চবটির বনে, রাম লক্ষণ সীতা দেখো আছে যেইখানে। শ্রীরাম রে ওই নানা রঙের নাচে মৃগ দেখিতে সুন্দর, পাশা হাতে চন্দ্রামুখী বলে রঘুবর। শ্রীরাম রে বলে ওই মৃগটি ধরে দাও সুখী করো মোরে, দুজনে খেলিব পাশা অরণ্যে বসিয়ে। শ্রীরাম রে ঠিক যেভাবে রামায়ণ লেখা হয়েছিল ঠিক সেইভাবেই কিন্তু একেবারে গানের মাধ্যমে গ্রামের যারা মহিলা তারা কিন্তু রামায়ণ তুলে ধরেন গ্রাম বাংলার মানুষের কাছে এবং দেশ বিদেশের মানুষের কাছে। পিংলার থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।